আমাদের এলাকার এক লোক ছিল, তার হলো 11 মাইয়া একটা পোলা। তো পোলা এলো উপজেলা চেয়ারম্যান, সেই লোক ঘুরতো আর কইতো সেইলার মতো সেইলে একটা হইলেই ভক্তের মতো ভক্ত একটা থাকলেই হয়। আল্লাহ কয় আপনি কত বীজ বপন করলে একজন দিলে একজনই হয়, শিষ্যক দেখেন গা 5 জন হয়। হের খবর এই নাই, গিয়া দেখেন গা হেরও কোন পীরের দোয়া আছে। এই লোকেরও হ্যাঁ দেখেন গা গিয়া কোন পীরের দোয়া পাইছে, এই জন্য 5 জন হইছে। নবী একজনকে দোয়া করছিল কি তোমার যেন বংশ পরিপূর্ণ হয়, তার পোলা বানাইছিল 250। আরে কি কয় বুঝে না, যে এইটা বুঝে না। জিলাননগরের মধ্যে এক বেডির ফুলাফান হয় না, বউ জামাই কইছে এইবার যদি তোমার পোলাবান না হয়, মানে পোলাবান হয় বেক মাইয়া, একে একে 19টা হইছে। এইবারও পোলাবান হইব, কইছে এইবার যদি পোলা না হয় তাহলে ছেড়ে দেব। দুধ কলা লইয়া গেছে এক পীরের কাছে, দোয়া করেন কি এর লাইগা, পোলা অনের লাইগা। দুধ কলা খাইয়া আতুডাইয়া আরস মহল্লার মধ্যে চাইয়া দেহে এইবারও মাইয়াই হইব। কয় না দুধ কলা খাইলাম পারলাম না। কয় কেন? কয় আরস মহল্লায় চাইয়া দেই এইবারও মাই হইব। কানতে কানতে যায়, এই 11-12 বছরের এক বাচ্চা আইয়া কয় কি গো কান্দ কেন? কয় গেছিলাম পীর সাহেবের কাছে পোলার লাইগা দোয়া চাইতে, দুধ কলা খাইয়া আমারে কয় হইব না মাইয়াই হইব। কয় তো এক কাম যখন করতারে নাই তা তোমারটা ফিরত লয়ে হ। তবে একটা কথা, বাজার থেকে যদি কিনা দেয় দুধ কলা ওইটি কিন্তু আনবা না, যেটা দিছিলা সেইটাই আনবা। গিয়া কয় হুজুর কাম যখন করতারেন নাই তাইলে বিনিময় নিবেন কেন, আমারটা দিয়া দেন। কয় এই ওর দুধ কলা দিয়া দে। কয় এমনি দিলে তো নেব না, যেটি খাইছেন সেটি দেন। পীর সাহেব কয় এরম কে হিগাই দিল, তুমি না গেলা গা? কয় রাস্তায় একটা শ্যামরা। কয় লও তো। গেছে গিয়া দেহে বড় বীর আব্দুল কাদের জিলানি দাঁড়ানো। কয় কিরে বাবা এটি শিখাইছত কেন? কয় দুধ কলা খাইলেন, পোলারে মাইয়ারে পোলা বানাইতে পারলেন না, তাইলে বেটিটা খাইবেন কে? উচিত কথা না? মারছে এক থাপ্পর খাইয়া বড় বীর আব্দুল কাদের জিলানি কয় বাবা একটা থাপ্পড় দিছেন, তাতে এই যে গর্ভের মধ্যে যে সন্তান এটা পোলা হয়ে গেছে। বাড়িতে গিয়া দেখেন গা বেটির 19 মাইয়া, এই 19টারও পোলা বানাইছি। আর একটা থাপ্পড় যদি আমারে দেন, আমার যে মা আপনার স্ত্রী এটি শুদ্ধা, বাগদাদের মধ্যে যত মাইয়া লোক আছে সব পোলা বানাই এলাম। আবু সালে জঙ্গে মুসা থাবা দিয়া পোলার হাতটা ধরছে, বাবা তুই থাম, হ্যাঁ তুই থাম। তাই বাবারে পীর অলি গাউস কুতুবের এত বড় ক্ষমতা, সে শুধু নিজেই পোলা মাইয়া পোলা জন্ম দিতে পারে না, বানাইতে পারে না একেবারে। আর কি কইতাম, বড় বীরের বাড়িতে আইয়া এক বেটা কয় বাবা আমি তো বানজা, পোলাপা নয় না। কয়তো জামাটা খোল। বড় বীর জামাটা উঠাইছে, ওই পিঠে পিঠে একটা ঘষা দিয়ে দিছে। কয় যা আগামী বছর একটা পোলা হইব। ঠিকই একটা পোলা হইছে, অনের লগে লগে লই আইছে। কয় বড় পীর এই যে দেখেন আমার একটা পোলা হইছে। আমার বড় পীর কয় এই পোলা তো তোর না রে, এই পোলা হইল আমার। 27টা পোলা আর 29টা, হ্যাঁ 22টা পোলা, মাফ করবেন 22টা পোলা
আর 27টা মাইয়া। 22 আর 27 কত হয়? 49 নাকি? এই 49টা পোলাপান আমার হইছে। তুই যখন আমার কাছে আইলি তখন আরশ মহল্লায় তাকায় দেখলাম আমার একটা পোলা এখনো বাকি আছে। ওই পোলাটা পিঠে পিঠে ঘষা দিয়া তোরে দিয়া দিলাম, এটা তোর পোলা না, এটা আমার পোলা হইছে। তোর ওরসে তোর স্ত্রীর গর্বে এটা আমার পোলা। আমি ওর নাম রাখলাম শেখ মহিউদ্দিন। আমার নাম হইল শেখ সৈয়দ মহিউদ্দিন, ওর নাম রাখলাম মহিউদ্দিন। ভক্তের ক্ষমতা নাই এইভাবে দেওয়ার, এরকম পিরলি গাউস কুতুব যারা তারা দিয়ে দিতে পারে। আরে কার লোকে কি কয়? হ্যাঁ কয় এই বিষ তো আমি আড়াইয়ে ফেলাইছি, এখন এটা পূরণ করার পদ্ধতি কি? হ্যাঁ পদ্ধতি আছে তো, বিষ পূরণ করারও পদ্ধতি আছে। ও ভাই ইনজেকশন দিতে দেখছেন না? হ্যাঁ ইনজেকশন, ওই যে টিকা লন নাই, টিকা দেন নাই, কি করে? এক বোতলের মধ্যে পানি থাকে ছোট্ট শিশির মধ্যে, ইনজেকশনের মাথায় একটা সুই সেটিং দিয়া ঢুকাইয়া দেয়, ওখান থেকে পানিটা লইয়া আর একটা পাউডারের মধ্যে এই পানিটা ঢুকাইয়া দিয়া সাইডা বোতলটা জাকাইয়া ওইটারে মিশায়, তারপরে আবার সুইডারে ঢুকাই দিয়া ওখান থেকে টাইনা সিরিঞ্জের ভিতরে নেয়। নিতে দেখছেন না? আচ্ছা এরপর হইল গা ইনজেকশনটা পুশ করে। যেই ইনজেকশন দিয়া দেওয়া যায় ওই ইনজেকশন দিয়া নেওয়াও যায়। আমার ভক্ত খালি দেওয়াটা শিখছে, নেওয়াটা শিখে নাই। শিখবো করতে মনে করেন এই যে জীবনে একদিন বায়াত হয়ে গেছে আর তো পীরের বাড়ির দিকে আসে নাই, মাঝে মাঝে আইয়া তালিম তালকিন এটা নিতে হয়, বুঝলেন নি? বাবারে বাবা কি কম, আমারে কয় এই ওই যে কইছিলাম 2টা 500 টাকা নোট পকেটের তেল নাই। হ্যাঁ কয় কেন তুমি বুঝো না, তুমি বাজার করে লইয়া যাইবা না? ভক্তের মতো ভক্ত হইলে বাজার ঠিকই করে লইয়া যেতাম। এক ব্যক্তি সুদখোর, সুদ বুঝেন তো? সুদ ওই নগদ টাকা দিয়া যে টাকা নেয়, বুঝলেন নি? এই মস্ত বড় সুদখোর। এলাকার এমন কোন মানুষ নাই ওর থেকে সুদ টাকা না নিছে। তো যে বাড়িতেই যায় আমার আসল দেওয়ান লাগবো না, সুদের টাকাটা দাও। তো এক বেটা খালি ঘুরায়, সুদের টাকা দেয় না। আজকা গেছে দিতেই হইব, গিয়া থাবা দিয়া ধরছে সুদের টাকা দাও। বেটি কয়েন টাকা তো নাই, কই থেকে দেবো? দেয় কতটি আডা আর কতগুলি ওই যে এই 2টা খাসির মাথা, 2টা খাসির মাথা থাপা দিয়া লয়ে লইছে। সুদের যায় এইটাই লয়ে গেলাম। আইয়া বাড়িতে কয় ভালো করে পাকাও, রুটি বানাও আর মাংস ভুনা করো। তো বউ মাংস ভুনা টুনা করে রুটি মুটি বানাইয়া খাইতে দিছে, কিন্তু পাতিলের মধ্যে গোটা দিয়া বউ আশ্চর্য হয়ে গেছে। স্বামী ব্যাপারটা কি? কয় কি? কয় একটা টুকরা মাংস নাই, আড্ডিও নাই, সব রক্ত। কিরে রক্ত কেন? এই যে আমি একটা মানুষকে অনাহারে রাইখা সুদের যায় আমি যে নিয়ে আসছি, এই জন্য আমার এই অবস্থা হয়েছে। তওবা করলো আমি আর কোনোদিন সুদ খাবো না, কোনোদিন সুদ খাবো না। এলাকার মধ্যে ঘোষণা করে দিল আমার কাছে যে যা সুদের টাকা আমারে দিছ আমার থেকে ফেরত লয়ে যাও। আমি যার কাছে টাকা পাই সব মাফ করে দিলাম, দেওয়া লাগবে না। সমস্ত কিছু বিক্রি করে আসে টাকা পয়সা দিয়া দিল। এখন বউ কয় সব তো দিয়া দিলেন, ব্যবসায়ী তো আপনার সুদের আসিল, তাহলে এখন আমরা খামু কি?
কয় রাখো, ব্যবস্থা করতেছি, আমি কামে বাইরে যাচ্ছি। সারাদিন ঘুরে কাম পায় না, আসলেও কামের চিন্তাই করে না। ওর মাথার মধ্যে ঢুকছে যে আমার এই পাপের মুক্তি কিসে হবে। কি করে, এক জঙ্গলের মধ্যে বয়ে বইয়া খালি মাবুদের নাম লয়, আল্লাহ আমার এই পাপের মুক্তি কিসে। তা সারাদিন পর বাড়িতে আহে, বউ কয় চাল কো, রুটি কো, আটা কো, মাছ কো, মাংস কো। কয় দেখো, যেই মালিকের চাকরি করি হাই কইছে বেতন মাস শেষে দিব, আজকে হইল 30 দিন, আজকে আর বেটায় বাড়িতে আহে না। রাত্র 8টা বাজে জঙ্গলে থাকবো কই, আস্তে আস্তে বাড়ির দিকে আইছে। ঘাট বাড়ির দরজায় পাওরাই খাই, দেখে মাংসের ঘ্রাণ আর রুটির ঘ্রাণ। স্ত্রীকে ডেকে বলে যে তুমি এই মাংস আর রুটি কই পাইলা? কয় স্বামী, আপনি মনে হয় জানেন না, আপনি যেই মালিকের চাকরি করেন এত ভালো, 1 মাসের বাজার কইরা একটা ঠেলা গাড়ি বইরা 2 জন মানুষ দিয়া পাঠাই দিছে। সেজদা দিয়া পয়রা গেল, মাবুদ রে, আমি তো আসলে কোনো মালিকের চাকরি করি না, শুধু তোমার প্রেমে আমি মশগুল হয়ে আছি। তখন তাকাইয়া দেখে 2 ফেরেশতা যুক্তি করতেছে, তারা যে এই আল্লাহর তরফ থেকে এই রুটি মাংস আটা মাংস দিয়ে গেছে, তাই যে মুর্শিদের হয়ে যায়, মুর্শিদ তার বাজার সদাই সব কিছু করে। ভক্তের একটা স্বভাব আছে, গরু দিয়া লেজ ধইরা রাখে, গরু দিয়া লেজ ধইরা রাখে। কি, গরু পীরের দরবারে দিয়া কয় বাবা এই গরুটা আমার খিচুড়িতে দিয়েন। কথা ঠিক নেই? হ্যাঁ, গরু দিয়া হের বেড়ে কয় বাবা দুপুরবেলা খাওয়াইবেন না, এইটা হের মধ্যে দিয়ে জবাই করেন। আচ্ছা, তোর কাম হইল দেওয়া, গরু এইটা কি করবো না করবো এটা হের ব্যাপার। তো গরু দিয়া তুই লেজ ধরে রাখস কেন? এই যে যেগুলি লেজ ধরে রাখে এগুলির এইগুলো নাই, এগুলো নাই, এইগুলো নাই।